এবার নির্বাচনে নতুন বাস্তবতার উদ্যম নিয়ে মাঠে জামাত ইসলামী। জাতীয় রাজনীতিতে এনসিপি সহ ১১ দলীয় জোট নিয়ে ক্ষমতার দাবিদার তারাও। ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়ের প্রসঙ্গ টেনে দলটির নেতারা বলছেন, এবার তাদের সরকারে দেখতে চায় জনগণ। তবে বিশ্লেষকদের মত, একসময় মিত্র বিএনপির বিপক্ষে ভোট যুদ্ধটা সহজ হবে না। বিস্তারিত HM ইমরানের প্রতিবেদনে। দেশের রাজনীতির মাঠে নতুন অঙ্ক নিয়ে হাজির জামাত ইসলামী। আর সে দরজা খুলেছে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে। ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর দলটি নিষিদ্ধ হয়েছে ৪ বার। নানা চড়াই উত্তাই পেরিয়ে এবারের নির্বাচনে দিচ্ছে নতুন বার্তা। এ বাস্তবতা ভোটের কাজে আসবে কতটা, এ প্রশ্ন ছিল দলটির এই জ্যেষ্ঠ নেতার কাছে। এবার রাজনৈতিক পরিবর্তনের পরে যত সার্ভে, সেটা আন্তর্জাতিক নানান সংস্থার সার্ভে, দেশীয় অনেক তৃতীয় নির্দলীয় নানান সংস্থার সার্ভে, সব সার্ভেই বলছে যে ডে বাই ডে জামাত ইসলামীর জনপ্রিয়তা, জনমত যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। সব দলের শাসন দেখেছি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো, এটা মানুষের পারসেপশন। তো রাজনীতিতে কিন্তু পাবলিক পারসেপশন একটা বিরাট ব্যাপার। মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য স্বাধীনতার পর নিষিদ্ধ হলে সংকুচিত হয় রাজনীতির পথ। সে বাধা কাটে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জোটসঙ্গী হয়ে মেলে ১৮টি আসন। এরপর ৯৬ ৩টি, ২০০১-এ ১৭টি আসন আর মন্ত্রিত্ব পান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামী। সবশেষ ২০০৮-এর নির্বাচনেও জামাতের আসন ছিল মাত্র ২টি। স্বাধীনতার ৫৫ বছর পর এমন এক সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ, যখন জামাত ইসলামীকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা। এক সময় নিষিদ্ধ দল গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এখন শক্ত অবস্থানে। শুধু তাই নয়, নির্বাচনী মাঠে জামাত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। পতনের পর উত্থান। জামাত ইসলামের গল্প এখন আর শুধু ইতিহাস নয়, বরং বর্তমান রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। ২০১৩ সালে শুরু হওয়া মানবতাবিরোধী অপরাধে শীর্ষ নেতাদের ফাঁসি, সুপ্রিম কোর্টের রায়ে নিবন্ধন বাতিলে দৃশ্যত নিষ্ক্রিয় হলেও কার্যক্রম থেমে যায়নি। ৫ আগস্টের পরের বাস্তবতায় জোট নিয়েই ভোটের মাঠে দিচ্ছে শক্তিমত্তার পরিচয়। রাজনীতি করতে হলে কিন্তু পিপুলের পালস বুঝতে হয়। ওই পালসটা তারা বুঝতে পেরেছে, যে জন্য জামাতের এই উত্থান। কারণ জামাত মোটে 10% ভোট পেত, এখন জামাত বলতেছে যে তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় না গেলেও অপোজিশন তো হবেই, তাই না? এবং বেশ ভালো সিট নিয়ে অপোজিশন হবে। তাই উত্থানটা কেন ঘটলো? খালি মৌলবাদ মৌলবাদ বললে তো চলবে না, আমরা গভীরে গিয়ে জিনিসটা দেখতে হবে। জামাতের সেক্রেটারির দাবি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়ই প্রমাণ করছে তাদের এবার সরকারে দেখতে চায় জনগণ। এই যে 5টা পাবলিক ইউনিভার্সিটির যে রেজাল্ট, এইটা তো মানুষ যে পরিবর্তন যে চায়, ইউনিভার্সিটির রেজাল্টই তো বলছে যে আমরা পরিবর্তন চাই। আর এই ইউনিভার্সিটির ছেলেগুলো কার? এরা তো বিদেশ থেকে আসে নাই, এদেরই তো বাপ চাচা দাদা আমরা, ওদেরও তো একটা ফ্যামিলি আছে, ওরা তো এই দেশেরই মানুষ। ফলে এই পরিবর্তনের প্রভাব তো জনগণের মধ্যে পড়বে। যারা তাদের ভোট দিয়েছে তারা যে এই নীতি আদর্শের, শিবিরের নীতি আদর্শে বিশ্বাসী তা নয়। তারা দিয়েছে, তারা মনে করেছে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশের জন্য এরাই সহায়ক হবে। বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপির প্রতিপক্ষ হয়ে ভোটের পথ খুব একটা সহজ হবে না জামাতের। যদি কোনো দল ভেবে থাকে যে আমরা তো জয়ী হয়েছি, তাহলে কিন্তু সেটা আত্মঘাতী হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।